Welcome to my channel TimeWBCS. Hope that you are all well and energetic, and I am coming for cap of 2 days. I was busy for something, that's why I could not upload any video in my channel. Now I am again discussing a classes on Indian national movement for preparation of WBCS and other exam, and this question are all are from previous year question and very important question, mainly from UPPCS question, Uttar Pradesh Public Service Provincial Civil Service exam previous year question. Once again I am requesting everyone who those who has not subscribed my channels, please subscribe and share among your friends. ফার্স্ট কোশ্চেনগুলো সবই ইজি কোশ্চেন। আমি 5টা কোশ্চেন নিয়ে এসেছি, কারণ 5টা কোশ্চেন করে করাই ভালো, 10টা কোশ্চেন অনেকটা টাইম কনজিউম হয়, তো সেই জন্যই যাতে অল্প সময়ের মধ্যে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ওকে, তো বেশি লেন্দি ভিডিও বা ক্লাস হওয়া মানেই বা বেশিক্ষণ ইন্টারনেটে থাকা পসিবল। দ্যাটস ওয়াই 5 কোশ্চেন নিয়ে আসছি। এবার থেকে 5টা কোশ্চেনের MCQ বেস ক্লাসগুলো হবে, এবং সব ক্লাসগুলোই হবে কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা, হু ওয়াজ লিডার of 1857 struggle for freedom in 1857 লাগছে। মহাবিদ্রোহের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছিলেন, সেক্ষেত্রে আমাদের লখনৌকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা বার করতে হবে। তো অপশন দেখো, জিন্নাত মহল আছে, তারপর হচ্ছে গিয়ে তাতিয়া তোপ আছে, নানা সাহেব আছে সি, এবং ডি আছে হজরত মহল। তা লখনৌতে বেগম হজরত মহল লিড দিয়েছিলেন, তো লখনৌতে বেগম হজরত মহল কিন্তু লিডার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, The Mofla rebellions of 1921 took place in A. Assam, B. Tamil Nadu, C. Kerala, D. Odisha। তো মফলা রেবেলিয়নটা আমরা প্যারালেলি দেখব যে যখন আমাদের দেশে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে 1920 থেকে 1922 সাল, সেই সময় কিন্তু আমরা কতগুলো এই মুভমেন্টের কোর্স মুভমেন্টের যে স্প্রেড হয়েছিল যেভাবে, সেক্ষেত্রে আরবান রুরাল এইভাবে যদি দেখি আমরা, সেক্ষেত্রে পেজেন্ট মুভমেন্ট কিছু হয়েছিল, বাবা রামচন্দ্রের নেতৃত্বে একটা হয়েছিল অযোধ্যাতে, আর মফলাতে হয়েছিল 1921 সালে। তাছাড়া ট্রাইবাল মুভমেন্ট হয়েছিল সীতারামালু, হ্যাঁ, এবং আসামে টি গার্ডেনের কিছু মহিলারা প্রোটেস্ট করছিলেন। তো এখানে একটা ভালো কথা বলছি, যেহেতু নন কোঅপারেশন মুভমেন্ট থেকে প্রসঙ্গটা চলে আসলো, সেক্ষেত্রে এই নন কোঅপারেশন আইডিটা কিন্তু গান্ধীজি তার হিন্দ স্বরাজে লিখেছিলেন, বিকজ তিনি বলেছিলেন যে আমরাই কিন্তু ভারতবর্ষের ব্রিটিশ সরকারকে টিকিয়ে রেখেছি, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে কোঅপারেশন করি, অফিস আদালতে যোগদান করছি, বিভিন্ন ধরনের স্কুল কলেজ সমস্ত কিছুতে আমরা কিন্তু তাদের সঙ্গে কাজ করছি, তাদের সরকারে কাজ করছি, সুতরাং সেগুলোকে ত্যাগ করতে হবে। অর্থাৎ এই ধরনের একটা কথা ছিল। তো সেই ক্ষেত্রেই যে আমাদেরকে তাদের সঙ্গে নন কোঅপারেশন করতে হবে, কোঅপারেশন করলে হবে না। সো নন কোঅপারেশন মানে ব্রিটিশদের সমস্ত কিছু ত্যাগ করো।
তো সেক্ষেত্রে নন কোঅপারেশন মুভমেন্টের যেগুলো কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে খেলাফত রংস, স্বরাজ, আর হচ্ছে গিয়ে কি রাওলাট সত্যাগ্রহ ব্যাপারটা, ঠিক আছে, অর্থাৎ অমৃতসর যে ম্যাসাকারটা হয়েছিল সেটার একটা ব্যাপার নিয়ে। এই তিনটে কিন্তু ছিল, স্বরাজ ছিল। তো আসামের টি গার্ডেনের যে সমস্ত মহিলা কর্মীরা ছিলেন, তারা স্বরাজ বলতে তারা বুঝতো যে সেখান থেকে, অর্থাৎ যেখানে কাজ করছিলেন তারা সেখান থেকে বাড়ি আসবে, আবার বাড়ি থেকে আবার সেখানে যাবে, ঠিক আছে। তারা মনে করতো এটাই স্বরাজ আমাদের। অর্থাৎ ব্রিটিশ সরকার একটা অ্যাক্ট জারি করেছিল যেটা হচ্ছে ইনল্যান্ড মাইগ্রেশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী যারা আসাম টি গার্ডেনে কাজ করতে যেত মহিলারা, তারা কিন্তু আর সেখান থেকে ফিরতো না। অর্থাৎ তাদেরকে বাড়ি আসা দেওয়ার কোনো লিবার্টি থাকতো না, তাদের কোনো লিবার্টি থাকতো না, কোনো ফান্ডামেন্টাল রাইট থাকতো না, অর্থাৎ তোমরা ওইখানেই বন্দি থাকবে, এরকম কাজ হতো। কিন্তু তারা মনে করেছিল নন কোঅপারেশন মুভমেন্টের সময় তখন তারা কিন্তু সেই চা শ্রমিক যে টি ওয়ার্কার্সরা কিন্তু আসামের যে টি গার্ডেন আছে সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিলো, পালিয়ে এসেছিলো, এবং তারা রাস্তায় নন কোঅপারেশন মুভমেন্টে তারা সাপোর্ট করে এবং তারা আন্দোলনে যোগদান করে। তো মহিলাদের আন্দোলনে যোগদানটা খুবই কম হলেও কিন্তু সেক্ষেত্রে তারা সেখানে যোগদান করলেও তাদেরকে কিন্তু রাস্তার মাঝখানে অ্যারেস্ট করে নিয়ে আবার কিন্তু সেই আসামের টি গার্ডেনে নিয়ে যাওয়া হয়। সুতরাং তারা আর কিন্তু বাড়িতে পৌঁছাতে পারেনি। তো তাদের কাছে স্বরাজের মিনিংটাই ছিল এরকম, অর্থাৎ সেখান থেকে মুক্ত হয়ে বাড়িতে যাওয়া। তো বিভিন্ন জনের কাছে স্বরাজের আদর্শই ছিল আলাদা। যাই হোক, এই কোয়েশ্চেনে আমরা চলে আসি। কোয়েশ্চেনের আনসারটা হবে কি কেরালায় হচ্ছে গিয়ে মফলার রিভলিউশন হচ্ছে কেরালা মালাবারে হয়েছিল, ঠিক আছে। মালাবার কোর্স যেহেতু কেরালাতে আছে তাই এটা কেরালা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফাউন্ডেশন অফ, এটা মডার্ন এডুকেশনাল হবে, ঠিক আছে, মিডার্ন হয়ে গেছে। আমার স্পেলিং মিস্টেকটা খুব বেশি হয়, এটাকে কারেকশন করতে হবে। তো মডার্ন এডুকেশনাল সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ লেড বাই, তো মডার্ন এডুকেশন সিস্টেম ওয়াজ লেড বাই মিনস কি? অপশান দেখো, এই চার্টার অ্যাক্ট অফ 1830, ম্যাকলে মিনিটস 1835, দ্য হান্টার কমিশনস অফ 1882 অ্যান্ড উডস হবে, এটা উডস ডেসপ্যাচ অফ 1854, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনের আনসারটা কী হবে যে মডার্ন এডুকেশনাল সিস্টেম, দেখো চার্টার অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমাদের ভারতে যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছিল, সেখানে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে খরচা করার জন্য কিন্তু ব্রিটিশ সরকার বলেছিল, এবং সেই টাকাটা কোন ধরনের এডুকেশনে খরচা করা হবে সেই ধরনের সেটা নিয়ে একটা বিতর্ক দেখা হয়। অ্যাংলিস্ট অ্যান্ড ওরিয়েন্টালিস্ট একটা গ্রুপ তৈরি হয়ে যায় এবং প্রতিবাদ করে। তো অ্যাংলিস্টরা যারা ছিল তারা চাইতো যে এটা ইংলিশ এডুকেশনে এবং সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক শিক্ষার পদ্ধতিতে, বৈজ্ঞানিক শিক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে টাকাটা, এবং সেটা ইংলিশ মিডিয়ামে। আর ওরিয়েন্টালিস্ট যারা থাকতো তারা কিন্তু চাইতো যে এটা ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো পড়ানো হবে এবং এটা মানে আমাদের যে দেশীয় ল্যাঙ্গুয়েজ সেই দেশীয় ল্যাঙ্গুয়েজে সেটা পড়ানো হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ইংলিশ এডুকেশনটাই মেনে নেওয়া হয়, এবং মেনে নেওয়া হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু মেকলে মিনিটস, এটা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় হয়। এই মিনিটস অনুযায়ী বলা হয় যে মডার্ন এডুকেশনাল যে সিস্টেম সেটা এখানে করা হয়, এবং ইংলিশ এডুকেশন যেটা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় পার্সি ল্যাঙ্গুয়েজকে পরিবর্তে। সুতরাং আমার মনে হচ্ছে আনসারটা এটাই হবে কারেক্ট, মেকলে মিনিটস 1835, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিউজ পেপারের ক্ষেত্রে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু একটা করে কোয়েশ্চেন তুলেছি, ঠিক আছে। যে একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে তা নয়, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে এডুকেশন বা তারপর হচ্ছে গিয়ে নিউজ পেপার, প্রেস, এগুলো থেকে, তারপর হচ্ছে গিয়ে মুভমেন্ট থেকে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের থেকে। আর এটা নন কোঅপারেশন থেকে নেওয়া কোয়েশ্চেনটা।
মালাবার মফলার রিবেলিয়নটা। দ্য ইংলিশ নিউজ পেপার ইন্ডিপেন্ডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় এবার আসতে পারে। ইংলিশ নিউজ পেপার ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড টু, কে এই ইংলিশ নিউজ পেপার ইন্ডিপেন্ডেন্টটাকে চালু করেছিলেন বা কার সঙ্গে, কার নামের সঙ্গে যুক্ত? এম কে গান্ধী অপশান এ, বি চিত্তরঞ্জন দাস, সি জওহরলাল নেহরু, ডি মতিলাল নেহরু। তো এর কারেক্ট আনসার হয়ে যাবে কি মতিলাল নেহরু। মতিলাল নেহরু, আচ্ছা মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ্য, খেলাফত স্বরাজ্য পার্টি তৈরি করেছিলেন 1923 সালে, অর্থাৎ 1922 সালে ডিসেম্বরে করেছিলেন, বাট এটা আমরা 1923 সালেই বলবো। এবং সেক্ষেত্রে চিত্তরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু ছিলেন প্রেসিডেন্ট আর হচ্ছে কি চিত্তরঞ্জন দাস সেক্রেটারি ছিলেন। এবং হচ্ছে এছাড়া মহাত্মা গান্ধী অনেকগুলো পত্রিকা পাশ করে লিখেছিলেন, তার মধ্যে হচ্ছে গিয়ে নবজীবন আছে, হ্যাঁ হিন্দ স্বরাজ আছে, বিভিন্ন কিছু লিখেছিলেন। তা হিন্দ স্বরাজটা একটা বই, পত্রিকা নয়, নবজীবন, হিন্দ স্বরাজ, তারপর হচ্ছে ইয়াং ইন্ডিয়া, ঠিক আছে, ইটিসি। জওহরলাল নেহরু একটা পত্রিকা লিখেছিলেন, আমি এটা রিমেম্বার করতে পারছি না। আর এর কারেক্ট আনসার ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটা লিখেছিলেন কি মতিলাল নেহরু, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশান ডি কারেক্ট আনসার নাম্বার 4 এর। চলো নাম্বার 5 কোশ্চেনটা আসি। নাম্বার 5, হু inaugurated the Indian National Social Conference? Who inaugurated the Indian National Social Conference, which for many years meet for its annual session alongside the Indian National Congress? Who inaugurated the Indian National Social Conference? Indian National Social Conference, which for many years meet for its annual session alongside the Indian National Congress? A. Ram Mohan Roy, B. Gopal Krishna Gokhale, C. Mahadev Govind Ranade, D. Dr. B.R. Ambedkar। এর কারেক্ট আনসার কী হবে? এর কারেক্ট আনসার হবে কি, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, এটা কেন তৈরি করা হয়েছিল? দেখো, যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্যাবলিশড হচ্ছে 1885 খ্রিস্টাব্দে বাই অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হলো, তখন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিভিন্ন সমস্যাগুলো দেখাশোনা করতো, কিন্তু রিলিজিয়াস যে সমস্ত প্রবলেমগুলো, সেই রিলিজিয়াস সেকশনে কিন্তু অতটা পুরোটাই ইগনোর করা থাকতো, অর্থাৎ রিলিজিয়াসের ব্যাপারে কিন্তু অতটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অতটা মাথা ব্যথা থাকতো না। সুতরাং এইখানে কিন্তু একটা সেকশনের ডেভেলপমেন্ট বা একটা সেকশনের সমস্যা প্রবলেম, সেগুলোর সলিউশনে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায়। তো সেই বাধাটাকে কাটানোর জন্য কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে কিন্তু 1887 খ্রিস্টাব্দে তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সটা কিন্তু তিনি এস্টাবলিশ করেন, এবং এইটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের কিন্তু অধিবেশন ডাকা হয়। তো এর কারেক্ট আনসার হলো কি মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই 5টা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে মতিলাল নেহরু হলো, মডার্ন এডুকেশনাল সিস্টেমটা হচ্ছে গিয়ে মেকলে মিনিটস 1835, মফলার রেবেলিয়ন্স হচ্ছে গিয়ে কেরালা মালাবার উপকূল, এবং 1857 স্ট্রাগল ইন লখনৌ, এটা হচ্ছে বেগম হজরত মহল। বুঝতে পেরেছ? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস, WBCS অ্যান্ড আদার এক্সামস প্রিপারেশন। গুড নাইট এভরিওয়ান। যারা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করো, ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান।